আরে কি করছেন? লাইনে আসুন। আমি লাইনে দাঁড়াতে পারবো না, আমার একটু তাড়া আছে। আগে লাইনে দাঁড়ান, তারপরে। আমাকে যেতে দিন না। তাহলে টিকিট দিন। টিকিট নেই আমার কাছে। বাবা বাবা, লাইন ভেঙে আসছো, তার উপরে আবার টিকিট নেই। বোঝার চেষ্টা করুন। আরে 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 টিকিটটা দেখো আগে। নেই আমার কাছে টিকিট। তোমার কি আমাকে দেখে বোকা মনে হচ্ছে নাকি? আরে দাদা, যদি ঝগড়া করতে হয় তাহলে সাইডে গিয়ে করুন, আমাদের যেতে দিন। সরুন আপনারা। আরে 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 দেখুন না দাদা, এই মেয়েটার কাছে টিকিট নেই, তবুও ভেতরে ঢুকতে চাইছে। আরে, নাও ধরো, আমার টিকিটটা নাও, যেতে দাও ওনাকে। অদ্ভুত মেয়ে তো। ফোনটা চালু হচ্ছে না কেন? নেটওয়ার্ক কেন আসছে না? ওহ গড, প্লিজ। আরে কি হলো? থামো, দোলনা থামাও, আমাকে নিচে নামাও। আরে কি হলো? থামাও, এক্ষুনি দোলনা থামাও। আরে বলবেন তো। দোলনা থামাও, নিচে নামাও। এই ব্রেক লাগাও, ব্রেক। প্লিজ নামাও আমাকে, প্লিজ আমাকে নিচে নামাও। এক মিনিট দাঁড়াও, নিচে নামাচ্ছি। নামাও তাড়াতাড়ি। কি ঝামেলা না সত্যি। আরে কি হয়েছে বলবেন তো, শুধু শুধু চেঁচাচ্ছেন কেন? আমাকে শিগগির নিচে নামাও। এক মিনিট দাঁড়াও, নামাচ্ছি। এই আস্তে আস্তে নামাও, নামাও। আমাকে তাড়াতাড়ি নিচে নামাও। এই আস্তে আস্তে দাঁড়াও। আমাকে নিচে নামাও। আরে এই এই রক্ত, এই রক্ত কোথা থেকে এলো? আমি জানি না, আমাকে আগে নিচে নামাও। অদ্ভুত ব্যাপার, আপনার মুখে কোথা থেকে রক্ত এলো আপনি বুঝতেই পারেননি? ও উপর থেকে পড়েছিল। ঠিক আছে ঠিক আছে, আমি একবার চেক করছি। আপনি নামুন, আসুন আসুন, আপনি নেমে দাঁড়ান। নিচে নামাও। ব্যাস 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 ব্যাস। ম্যাডাম, ম্যাডাম, কি খুন হয়ে গেছে। এখানে খুন হয়ে গেছে, একটা লাশ আছে। একে কে খুন করলো? আমার তো মাথায় ঢুকছে না। চলুন তো দোলনার মধ্যে। খুন করো কেউ। আরে খুন হয়ে গেছে। মনে হচ্ছে সিআইডি কেই ফোন করতে হবে। ও মাই গড, মনে তো হচ্ছে কেউ গুলি করেছে। লাশটাকে নিচে নামাও আর দেখো এখনো শরীরে গুলি ঢুকে আছে কিনা। চালায় কে এই ফেয়ারি হুইল? মালিক কে এর? স্যার, মালিক তো এখানে নেই, এখন আপাতত আমরাই চালাই। আচ্ছা, যারা যারা এই ফেয়ারি হুইলে বসেছিল তাদেরকে যেতে দাওনি তো? না স্যার, সবাই তো এখানেই রয়েছে। গুলি কে চালিয়েছে কিছু জানা আছে? স্যার কি করে বলবো, গুলি চলার আওয়াজই তো পাইনি। তো তাহলে তুমি বুঝতে পারলে কি করে যে এর গুলি লেগেছে? স্যার এই ম্যাডাম চিৎকার করাই আমরা বুঝতে পারলাম। স্যার হঠাৎ করে আমার উপর রক্ত এসে পড়ে, তখন আমি খুব ভয় পেয়ে যাই, আর তাই আমি চিৎকার করেছি। আপনি কোথায় বসেছিলেন? এই মেয়েটার সামনেরটাতেই। তার মানে যখনই গুলি চললো রক্ত ছিটকে তোমার গায়ে এসে পড়লো? হ্যাঁ স্যার, যখন এই ম্যাডাম চিৎকার করেন তখন আমি দোলনাটাকে দাঁড় করাই আর দেখলাম ওই ম্যাডাম মরে পড়ে রয়েছেন।
তুমি এখান থেকে কাউকে পালাতে দেখেছো কি? না স্যার। এই মেয়েটাকে কারোর কি জানা আছে? আচ্ছা, এই মেয়েটার সাথে কি কেউ এসেছিল নাকি মেয়েটা একাই ছিল? স্যার আমরা তো একে একলাই দেখেছি। হ্যাঁ কাজল, কিছু পেলে কি? কোনো আইডেন্টিটি কার্ড বা অন্য কিছু? না স্যার, এর পকেটে তো কিছুই নেই, কিন্তু স্যার গুলিটা ভেতরেই আছে। গুলি ভেতরেই আছে? হ্যাঁ স্যার, এই দেখুন, পিছনে কোথাও ক্ষতচিহ্ন নেই। এর কাছে কোনো পার্স টার্স কিছু ছিল না? কি বলছেন? এর কাছে তো টিকিট কাটারও পয়সা ছিল না। ইনি দোলনায় ওঠা জেদ করছিলেন, এই জন্য আমি নিজের টিকিটটা ওনাকে দিয়ে দিয়েছিলাম। স্যার উনি খুব তাড়াই ছিলেন আর বারবার পিছন দিকে ঘুরে তাকাচ্ছিলেন। আবার এমনটা নয় তো যে কেউ ওকে তাড়া করেছিল? হতেও পারে সচিন। স্যার এই দেখুন, কি হয়েছে কাজল? স্যারের মুঠোর মধ্যে কিছু আছে। কি আছে খোলো দেখি। একা সাথ দুটো নাম্বার নিয়ে ঘুরছে। মেয়েটা এইভাবে হাতের মধ্যে নাম্বার লিখে রেখেছে কেন? ব্যাপারটা কি? এই নাম্বারটা কোনো রিমোট মোবাইল বা ক্যালকুলেটরের মনে হচ্ছে। হ্যাঁ কাজল, কিন্তু তেমন কোনো জিনিস তো এখানে দেখতেও পাচ্ছি না। আবার এমনটা নয় তো যে খুনটা এই নাম্বারগুলোর জন্যই হয়েছে? তাও হতে পারে সচিন। এই নাম্বারটার জন্যই ওই লোকগুলো এই মেয়েটার পিছু নিয়েছিল হয়তো। মেয়েটা ভয় পেয়ে এই হুইলে চড়ে বসেছিল, আর যেই হুইলটা নিচের দিকে এসেছিল ওরা গুলি চালিয়েছিল। স্যার, এই চলন্ত ফেয়ারি হুইলে কাউকে গুলি করাটা মুখের কথা নয়। এই কাজ নিশ্চয়ই কোনো শার্প শুটারের। একদম ঠিক। এক কাজ করো, এখানে এই হুইলে যতগুলো লোক বসেছিল তাদের সবাই তল্লাশি নাও। ওদের নাম, টেলিফোন নাম্বার সব নিয়ে নাও। যতক্ষণ না জিজ্ঞাসাবাদ কমপ্লিট হয় কেউ শহরের বাইরে যাবে না। বস, এই নাম্বারটা কোনো মোবাইল ফোনেরই। এটা তো আমি আগেই বলতে পারতাম। বলতে পারতে তো বলনি কেন? আমি ভাবলাম আপনার খারাপ লাগবে, হয়তো আপনি বলতেন যে কাজটা আমার, সেটা ফ্রেডি কেন করলো, সেই জন্যই আপনার জন্যই রেখে দিয়েছিলাম। ও, তাহলে ফ্রেডি খুব বুদ্ধিমান হয়েছে। গুড ফ্রেডি। থ্যাংক ইউ। হয়েছে? হুম। আচ্ছা, কোন মোবাইল ফোনের নাম্বার এটা? ওই জায়গার আশেপাশে তো আমরা কোনো মোবাইল পাইনি। স্যার, আমার মনে হয় মেয়েটা শুধু নাম্বারটা নিয়েই ঘুরছিল। আরে তুমি ইন্সপেক্টর না বাঁদর? এদিকে দেখো, ওই মেয়েটি নিজের হাতের উপর নাম্বার লিখে কেন ঘুরবে? যা মুখে আসছে তাই বলতে শুরু করে দিয়েছো, একবারও ভাবছো না? স্যার, হ্যাঁ, স্যার যে গুলিতে খুন হয়েছে সেটা কোনো পিস্তল থেকে চলেছে, .32 mm এর। পিস্তল থেকে? কিন্তু যে গুলি চালিয়েছে সে ছিল কোথায়? তাকে কেউ দেখলো না কি করে? অভিজিৎ, আমার মতে গুলি 15 থেকে 20 মিটার দূর থেকে চালানো হয়েছে। আমার মনে হয় গুলি যে চালিয়েছে সে লুকিয়ে পড়েছে, এই জন্য দেখা যায়নি। হ্যাঁ স্যার, কিন্তু গুলিটা ওর শরীর ভেদ করে বেরোয়নি। এফোর ওপর এই জন্য হয়নি যে গুলি যত দূর থেকে চালানো হবে তার জোর তত কমে যায়, আর যদি গুলিটা ঢুকে গিয়ে হাড়ে আটকে যায় তাহলে বেরিয়ে আসার প্রশ্নই আসে না। কিন্তু এই গুলিটা চললো কোত্থেকে? উপর থেকে নাকি নিচ থেকে? নিচে থেকে। এইভাবে নিচে থেকে ওপর দিকে, ক্ষতও নিচে থেকে ওপর দিকে আছে। হয়তো এমনটা হবে যে ভিকটিম যখন ওপর থেকে নিচে নামছিল তখন নিচে থেকে খুনি গুলি চালিয়েছিল। এইভাবে। তার মানে আমাদের নিচে ওই জায়গাটা খুঁজতে হবে যেখান থেকে খুনি লুকিয়ে গুলি চালিয়েছে।
কাজল, নিখিল, এই হুইলটার চারপাশটা দেখো ভালো করে। দেখো ওই মেয়েটার মোবাইলটা কোথাও আছে কিনা। সচিন, ফরেন্সিক রিপোর্ট বলছে এই মেয়েটাকে গুলি মোটামুটি 15 থেকে 20 ফুট দূর থেকে করা হয়েছিল। হ্যাঁ স্যার, গুলিটা ওর যখন লেগেছিল তখন ফেয়ারি হুইলটা নিচের দিকে নামছিল আর গুলিটা গিয়ে লাগে বুকে। পনেরো 20 ফুট মানে হচ্ছে এখানে এইরকম দূরত্ব Yes, থেকে। sir. খুনি হয়তো এই জায়গাটায় দাঁড়িয়ে মেয়েটার উপরে গুলি চালিয়েছিল। স্যার, খুনি যদি এখান থেকে গুলিটা চালায় তার মানে এখান থেকে লুকিয়ে গুলি চালিয়েছে, তাই জন্যই ওকে এখান থেকে কেউ দেখেনি। স্যার, ফেয়ারি হুইলের চারপাশটা দেখলাম কিন্তু কিছুই পাওয়া যায়নি। স্যার, মোবাইল যদি থাকেও এখানে, তো মেলাতে এত লোক আসে, কেউ নিয়ে নিয়েছে হয়তো। কাজল, আর একটা চান্স নিয়ে দেখি চলো। এই হুইল থেকে 50 মিটার রেডিয়াস করে খুঁজে দেখো। স্যার, এত দূরে মোবাইল কি করে যাবে? ওই মেয়েটা ফেয়ারি হুইলে বসেছিল আর মোবাইলটাও হয়তো হাতে ধরেই ছিল, আর এই হুইলটা তো খুব স্পিডে ঘুরছিল, আর যেই ওর গুলি লাগলো ওর হাত থেকে মোবাইল ঝটকা খেয়ে দূরে গিয়ে পড়েছে হয়তো। হ্যাঁ স্যার, হতেই পারে। চলো খুঁজে দেখি। স্যার, হ্যাঁ নিখিল, স্যার এই দেখুন। স্যার, এই মোবাইলটা তো পুরোপুরি ভেঙে গেছে। এই মোবাইলটা জলে পড়ে নিশ্চয়ই ভাঙেনি। হ্যাঁ ঠিকই, এইভাবে মোবাইলটা ভাঙার পেছনে কোনো না কোনো কারণ তো আছেই। দেখি চলো এই মোবাইল থেকে কি কি জানা যায়। চলে এসো। অভিজিৎ, গুলি যে চালিয়েছিল সে এক্সপার্টই হবে। এত চুপচাপ ভাবে গুলি চালিয়েছিল যে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে নজরই করেনি। আমার মনে হয় দয়া, খুনি আগে থেকেই ওখানে কোনো দোকানে অথবা আশেপাশে কোথাও লুকিয়ে বসেছিল। যেই মেয়েটা মেলার ভিতরে ঢোকে, ফেয়ারি হুইলে বসে, সঙ্গে সঙ্গে গুলি করে দেয়। কিন্তু অভিজিৎ, খুনি কি করে জানতে পারবে যে এই মেয়েটা মেলায় কখন আসবে আর হুইলেই বা কখন বসবে? হ্যাঁ, হতে পারে কেউ আগে থেকেই ওর পিছু নিচ্ছিল, লাগাতার হয়তো বলে গিয়েছে যে মেয়েটা এখানে পৌঁছেছে বা এখানে পৌঁছতে চলেছে। স্যার, কোনো পুলিশ স্টেশনেই ওই মেয়েটার নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট লেখা হয়নি স্যার। আচ্ছা, হতে পারে মেয়েটা হয়তো এই শহরেরই না, বাইরে থাকে। হ্যাঁ স্যার, এটাও হতে পারে। স্যার, অনেক চেষ্টা করে দেখলাম স্যার, মোবাইলটা তো চালুই হচ্ছে না। কিন্তু আমি সিম কার্ডটা বের করে নিয়েছি, এই দেখুন। এক কাজ করো, এই সিম কার্ডটাকে তোমার মোবাইলে লাগাও আর আমার মোবাইলে একটা ফোন করো, দেখি একবার নাম্বারটা কত। ওয়ান 158272383। ফ্রেডি, একটু খোঁজ নাও, এই নাম্বারটা কার নামে রেজিস্টার্ড রয়েছে। ওর সিম কার্ডটা চেক করো তো, দেখো তো কার কার নাম্বার সেভ করা রয়েছে। না বস, সিম কার্ড খালি একদম, কোনো নাম্বার নেই এর মধ্যে। কোনো নাম্বার সেভ করা নেই? তাহলে হতে পারে জেনে বুঝেই হয়তো ডিলিট করে দিয়েছে। হতেও পারে। বিবেক, একটা কাজ করো, এই নাম্বারের সমস্ত কল ডিটেল বের করো। ইয়েস স্যার। জানতে পেরে গেছি স্যার, এই নাম্বারটা একটা কিমি নামের মেয়ের, কমল বাড়িতে থাকে। কিমি, কমল বাড়ি।
মনে হচ্ছে কিমির বাড়ির লোক ওকে খুঁজতে বেরিয়ে গেছে। কিন্তু বাড়ির লোক জানতেই বা পারলো কি করেছে কিমি নিরুদ্দেশ? স্যার 2 দিন হয়ে গেছে তো, বাড়ির লোকেরা নিশ্চয়ই জেনে গেছে। আমিও তো সেইটাই বলতে চাইছিলাম। কি ব্যাপার দাদা, কাকে খুঁজছেন আপনারা? আপনারা কিমিকে চেনেন? কিমি? হ্যাঁ, ওই যেই বাড়িতে থাকে। কিন্তু গতকাল থেকে তো ওকে দেখিনি, মনে হচ্ছে কোথাও বাইরে গেছে। আচ্ছা, আর ওর বাড়ির লোক? ও তো এখানে একাই থাকতো, ওর বাড়িতে আর কেউ থাকে না। আর এটা তো ভাড়া বাড়ি। বাড়িটা ভাড়ার বাড়ি? আর এই বাড়ির মালিকের সম্পর্কে কিছু জানেন আপনারা? বাড়ির মালিক কাছেই থাকে, ওই পেছন দিকে। পিছনে থাকে? রেডি, একটু পিছনে গিয়ে দেখো তো, বাড়ির মালিক যদি থাকে তাহলে নিয়ে এসো। ইয়েস স্যার। আপনারা এত জিজ্ঞাসাবাদ কেন করছেন? কি হয়েছে? আমরা সিআইডি অফিসার, আসলে একজন খুন হয়েছে। কি খুন হয়েছে? আগে হ্যাঁ, সেই জন্যই কিছু জিজ্ঞাসাবাদ করতে এসছে। আপনারা কি এই কিমির বিষয়ে কিছু বলতে পারেন? কেমন ছিল বা কিছু? আমরা ওর ব্যাপারে কিছুই জানি না। ও প্রতিবেশীদের সঙ্গে খুব একটা কথা বলতো না। স্যার, এর আগেও পুলিশ এসেছিল এখানে। পুলিশ এসেছিল? হ্যাঁ স্যার। স্যার, যখন জিজ্ঞেস করলাম কিছুই তো বললো না। আই সি। পুলিশ তাহলে আগে থেকেই কিমিকে খুঁজছে? স্যার, মনে হচ্ছে মেয়েটা গন্ডগোলের। হতে পারে। একটা কাজ করা যাক, ভিতরে গিয়ে একটু দেখা যাক। ওহো, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখছি। মনে হয় আমাদের আগে কেউ ঢুকেছিল, কিছু চুরি টুরি হয়েছে বোধহয়। নয়তো কিছু খোঁজার জন্য স্যার। হতে পারে। একটু দেখো তো কি খোঁজার চেষ্টা করা হয়েছিল। স্যার, হ্যাঁ কাজল। এ দেখুন স্যার, কত দামি দামি জিনিসপত্র রাখা আছে এখানে। স্যার, এই মূর্তিটা তো খুব দামি বলে মনে হচ্ছে। ও মাই গড। কিন্তু চোর এটাকে ছুঁয়েও দেখেনি। হয়তো অন্য কিছু খোঁজার চেষ্টা করছিল। এর থেকেও দামি? হতে পারে। খুঁজে দেখো সেই জিনিসটা কি। স্যার, ইনি এই বাড়ির মালিক। এসব কি হচ্ছে স্যার? আপনারা আসতেই বাড়িটাকে লন্ডভন্ড করে দিলেন। না, আমরা কিছু করিনি। এগুলো আমাদের আসার আগে কেউ করেছে। হয়তো আপনি জানেন কে করেছে। না স্যার, আমি কি করে জানবো? আমি জবে থেকে এই বাড়িটা ভাড়ায় দিয়েছি, তারপর থেকে আজ প্রথম এখানে পা রাখলাম। আচ্ছা, আপনি কি জানতেন ওই মেয়েটির বিষয়ে যাকে আপনি বাড়ি ভাড়া দিয়েছিলেন? না স্যার, আমি তার নাম ছাড়া আর কিছুই জানি না। অদ্ভুত কথা, আপনি কিছু জানেন না, এমনি বাড়ি ভাড়া দিলেন? যদি কোনো জঙ্গি হয় তাহলে তার নাম, বাড়ির ঠিকানা কিছু তো বলবে নিশ্চয়ই আপনাকে। স্যার, আমি তার নামই জিজ্ঞেস করিনি। যখন ও এসেছিল তখন ওর অবস্থা এত খারাপ ছিল, আবার কেউ ওর জিনিসপত্রও চুরি করে নিয়েছিল। ওকে দেখে স্যার আমার এত মায়া হয়ে গেল, কিছু জিজ্ঞেস না করেই ওকে বাড়িটা ভাড়া দিয়ে দিই। আশ্চর্য বিষয়, অদ্ভুত বিষয়। অবস্থা খারাপ ছিল বলছেন? হ্যাঁ, 2 মাসের মধ্যে কত দামি জিনিস দেখুন জড়ো করে ফেলেছে। স্যার, ঘরের মধ্যে থেকে শুধু এই ম্যাপটাই পেলাম স্যার। হয়তো এটাই সব থেকে দামি জিনিস। আচ্ছা, এই ম্যাপটার বিষয়ে আপনি কি কিছু জানেন? জানেন কিছু? না স্যার, এইসব ব্যাপারে তো আমি কিছুই জানি না। ঠিক আছে, এখন আপনি যেতে পারেন, কিন্তু পরে আপনাকে আবার ডাকবো, বুঝলেন আপনি? হ্যাঁ স্যার। একটা কাজ করো, ম্যাপটা ব্যুরোতে নিয়ে চলো। এত দামি সব জিনিস আর এই ম্যাপ পাওয়ার মধ্যে একটাই সূত্র আছে স্যার। হয়তো এটা কোনো গ্যাং যারা ডাকাতি করে আর লুটপাট চালায়। কিন্তু অভিজিৎ,
এই ম্যাপটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা কোথাকার ম্যাপ। এটা নিশ্চিত যে এই ম্যাপটা কোনো বিল্ডিং এর ভেতরের প্ল্যান। এদিকে রুমগুলো রয়েছে, আবার এদিকে সিন্দুকটাও দেখছো। আর স্যার এখানে এই যে সিকিউরিটি রুমও আছে স্যার, এটা কোনো হাই সিকিউরিটির জায়গায় হবে স্যার। প্রতিবার একটা নতুন প্রশ্ন, এত প্রশ্নের সমাধান করতে করতে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। তোমার আবার কি ব্যাপারে টেনশন হচ্ছে ফ্রেডি? তোমার ওয়াইফকে ফোন করে নাও, সে তো সবই জানে। না না স্যার, ভুলেও ফোন করতে যাবেন না, খুব বকবে, সোজা বলে দেবে। তুমি কি এইটুকুও খুঁজে বের করতে পারো না যে এই ম্যাপটা কোথাকার? কোথাকার এটা? আপনারাই যখন বলতে পারছেন না তখন আমি কি করে বলবো? এমনিতে তো এরকম অনেক বিল্ডিং এখানে আছে। ঠিক, এই যে নাম্বারটা লেখা আছে না, এটা দেখে এটা বোঝা যায় যে এটা একটা আসল ম্যাপের কপি, যেটা টাউন প্ল্যান থেকে এসেছে। টাউন প্ল্যান ডিপার্টমেন্ট, যেখানে বিল্ডিং আর বাড়ির প্ল্যান তৈরি হয়, ওখান থেকে জানা যেতে পারে যে এটা আসলে কোন বিল্ডিং এর ম্যাপ। হ্যাঁ স্যার। দয়া একটা কাজ করো, টাউন প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে খোঁজ নাও যে এই ম্যাপটা আসলে কোন বিল্ডিং এর। ইয়েস স্যার। স্যার, বিবেক, কি জানতে পারলে ওই কিমির মোবাইলের বিষয়ে? স্যার কিমি এই মোবাইল নাম্বারটা 2 মাস আগে নিয়েছিল স্যার। 2 মাস আগে? আর এই কল লিস্ট? স্যার, না তো ও কাউকে ফোন করেছে আর না ওকে কেউ ফোন করেছে। আশ্চর্য বিষয়, 2 মাস ধরে কেউ ওকে ফোন করেনি। তার মানে কেউ জানতোই না যে কিমির কাছে এই নাম্বার রয়েছে, আর না ও কাউকে ফোন করেছিল। তাহলে এই মোবাইলটা নিল কেন? স্যার এই ম্যাপটার ব্যাপারে জানা গেছে স্যার, এটা কোথাকার ম্যাপ? কোথাকার? স্যার কোনো এক সিকিউরিটি কোম্পানির স্যার, সানক্লিয়ার সিকিউরিটি এজেন্সি। সানক্লিয়ার সিকিউরিটি এজেন্সি? মনে হচ্ছে এই ম্যাপটা ওই কোম্পানি থেকেই চুরি করা হয়েছে, আর হয়তো ওনারা জানেনও না। খোঁজ তো নিতেই হবে এই সানক্লিয়ার সিকিউরিটি এজেন্সি থেকে। মিস্টার ওঙ্কার। হ্যাঁ বলুন, আমারই নাম ওমকার। আপনার যে সিকিউরিটি এজেন্সি, যেটা বড় বড় এক্সিবিশনে দামি জিনিসপত্র হয় তার সিকিউরিটি দিয়ে থাকে, তাই না? ইয়েস, ইউ আর রাইট। তা বলুন, আপনাদের কিসের জন্য সিকিউরিটি লাগবে? আগে না, আমাদের সিকিউরিটি লাগবে না, আমরা সিআইডি অফিসার। সিআইডি? কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? কিছু গন্ডগোল হয়নি তো? গন্ডগোল তো হয়েছে, অনেক বড় গন্ডগোল হয়েছে, আর এখানেই সেটা হয়েছে। কিন্তু না স্যার, এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে। তাহলে আপনার মুখের জিওগ্রাফি কেন বদলে গেল? এত ভয় পেয়ে গেলেন যে? আমি ভয় পেয়েছি? না না অফিসার, ব্যাস আপনারা এমন ভাবে হঠাৎ এলেন যে। মিস্টার ওঙ্কার, আমরা জানতে পেরেছি যে আপনার এখানে কিছুদিন আগে একটা লুট হয়েছে। অনেক দামি জিনিস এখান থেকে লুট হয়ে গেছে। কি এমনটা হয়েছে তো? আগে হ্যাঁ অফিসার, এখানে অনেক বড় একটা চুরি হয়েছে, কোটি কোটি টাকার জিনিস চলে গেছে স্যার, আমি বরবাদ হয়ে গেছি। তাহলে সেটা বললেন না কেন? পুলিশের কাছে লুকোনো। কি কি চুরি হয়েছিল? স্যার কিছুদিন আগেই আমি একটা বড় কনসাইনমেন্ট পেয়েছিলাম, কোটি কোটি টাকা জুয়েলারিজ এখানে রাখা হয়েছিল, ওরা সবকিছু এখান থেকে নিয়ে গেছে স্যার। ওই ডাকাতদের বিষয়ে কিছু জানতে পেরেছেন? কিচ্ছু জানতে পারিনি স্যার। স্যার সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে দিয়ে চলে গেছে স্যার, আর ক্যাসেটগুলোও সঙ্গে নিয়ে গেছে, কয়েকটা পোড়া ক্যাসেট এখানে রেখে গেছে। এই দেখুন স্যার, এই যে এইগুলো রেখে গেছে। ক্যাসেট জ্বালিয়ে দিয়েছে? কিন্তু আপনি পুলিশে কেন রিপোর্ট করেননি? অদ্ভুত মানুষইনি, কোটি টাকার চুরি হয়ে গেল, রিপোর্ট পর্যন্ত লেখাননি। এর মধ্যে অন্য কোনো গন্ডগোল নেই? না না স্যার, কোনো গন্ডগোল নেই। আসলে কি হচ্ছে? হ্যাঁ কি হয়েছে? স্যার আপনারা আমার সঙ্গে আসুন, আমি বলছি। আসুন স্যার। আসুন স্যার। আরে এইসব কি? কার লাশ এটা? স্যার ও আমার সিকিউরিটি গার্ড, এখানকার দেখাশোনা সব করতো, ওরা ওকে গুলি মেরে দিয়েছে। আরে কিন্তু লাশ এখানে কেন রেখে দিয়েছেন? স্যার ঋষি বলেছিল তাই। ঋষি? কে এই ঋষি? স্যার ঋষি একজন সিনিয়র কপ। একজন সিনিয়র পুলিশ অফিসার আপনাকে এরকম কেন করতে বলবে? অ্যাকচুয়ালি ঋষি আমার খুব ভালো বন্ধু। আমি যখন এত বড় একটা কনসাইনমেন্ট পেলাম তখন আমি খুব ঘাবড়ে গেছিলাম।
ভেবেছিলাম যে একা সবটা সামলাতে পারবো না, সেই কারণেই আমি ঋষির সাহায্য নিই। এই সিসিটিভি ক্যামেরা এইসব কিছু ওই লাগিয়ে দিয়েছে। এগুলো থাকা সত্ত্বেও চুরি হয়েছে? হ্যাঁ স্যার। আর স্যার আমি পুলিশে রিপোর্ট করতে চেয়েছিলাম, কিন্তু ঋষি আমাকে সেটা করতে বারণ করলো। আর ও আমাকে এটা কথা দিয়েছিল যে ও ডাকাতদের খুঁজে বের করবে, আর আমি আমার সমস্ত জুয়েলারি ফেরত পেয়ে যাব। অদ্ভুত ব্যাপার, একজন দায়িত্ববান অফিসার এরকমটা কেন করলো? সেটা তো ওই বলতে পারবে। বরং এই ঋষিকে বিউরোতে ডাকো, আর এই লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার, আমরা মিস্টার ঋষির বাড়িতে গিয়েছিলাম স্যার, কিন্তু উনি বাড়িতে নেই স্যার। বাড়িতে কি কেউই নেই? না স্যার, ওনার বাড়িতে তো কেউই নেই, আর প্রতিবেশীরাও ওনার ব্যাপারে কিছুই বলতে পারলেন না। আশ্চর্য বিষয়, বিউরোতে ডেকে পাঠানোর পরেও বিউরোতে আসেনি। রয়েছেটা কোথায়? হ্যালো মিস্টার ঋষি। আগে হ্যাঁ, আমি অভিজিৎ বলছিলাম। আপনার তো বিউরোতে আসার কথা ছিল না দেখা করার জন্য? হ্যাঁ, কাজ তো খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ঠিক আছে, আপনি যখন ফিরে আসবেন তখন নিশ্চয়ই ফোন করবেন। কিন্তু অদ্ভুত বিষয়, দেখা করতে বললাম এখানে এলো না, আর এখন বলছে যে কোনো কেসের বিষয়ে মুম্বাইয়ের বাইরে চলে গেছে। স্যার, আমার তো ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে। আমারও তেমনটাই মনে হচ্ছে সচিন। মনে হচ্ছে মিথ্যে কথা বলছে। একটা কাজ করো, মোবাইল কোম্পানি থেকে জানো যে এই মুহূর্তে ওর মোবাইল কোথায় রয়েছে। মুম্বাইতে রয়েছে না বাইরে কোথাও? স্যার, হ্যালো, হ্যাঁ আমি সিআইডি ইন্সপেক্টর সচিন বলছি। হ্যাঁ হ্যাঁ সচিন, আপনি কি? হেমা? আরে চিনতে পারবো না কেন? না না, এখন একটু বিজি। আচ্ছা, একটা কাজ ছিল তোমার সাথে, একটা নাম্বার নোট করে নাও, 127282922। আচ্ছা, আমাকে এটা জানাও যে এই নাম্বারটার এখন লোকেশন কি। হ্যাঁ, এখনই, তাড়াতাড়ি। শিওর? ভেরি গুড স্যার। স্যার, মিস্টার ঋষি এখন মুম্বাইতেই, আর ওনার মোবাইল মাঠের আশেপাশেই আছে। আশ্চর্য বিষয়, একজন সিনিয়র অফিসার হয়ে মিথ্যে কথা বলছে। কিছু তো লুকোচ্ছে নিশ্চয়ই আমাদের থেকে। না ভাই, এই গুলি তো ম্যাচ করে গেছে। দেখো, এই গুলিটা এই সিকিউরিটি গার্ডের পেট থেকে পাওয়া গেছে, আর এই গুলিটা অন্য লোকটির বডি থেকে পাওয়া গেছে। তার মানে দুটো গুলি একই বন্দুক থেকে চলেছে? গুলিও তো তাই বলছে। সিকিউরিটি গার্ডকে তো মারলো, কিন্তু ডাকাতরা কিমিকে কেন মারলো? স্যার, সিকিউরিটি গার্ডকে মারা হয়েছে হয়তো এই কারণে যে ও ডাকাতদের আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু কিমিকে কেন? কিমি তো ওদের গ্যাংয়েরই মেম্বার ছিল, নিজেদের লোক। সেটাই তো, নিজেদের লোককে কেন মারতে যাবে? একটা কাজ করো, কিমির যে মোবাইলটা পাওয়া গেছে না, সেটা খুব ভালোভাবে চেক করো। স্যার, দেখো ওই মোবাইলটা থেকে কিছু পাওয়া যায় কিনা। এই কিমি না তো ওর মোবাইল থেকে কাউকে ফোন করেছে, আর না ওর মোবাইলে কারোর ফোন এসেছে। আমিও তাই ভাবছি সচিন, ও ফোনটা রেখেছিল কেন? কিছু না কিছু তো আছে এই ফোনটায়। হ্যাঁ বিবেক, কিছু পেলে তুমি? এই সবে কানেক্ট হয়েছে স্যার, দেখছি স্যার। কানেকশন হয়ে গেছে? ইয়েস স্যার। চলো দেখি কি লুকিয়ে রেখেছে এই মোবাইলে। এর মধ্যে কিছু ফটো রয়েছে স্যার। ভেরি গুড বিবেক, একবার এটাকে এলসিডিতে কানেক্ট করে দাও। ইয়েস স্যার। এটা তো কিমি, এর সঙ্গে অন্য কেউ রয়েছে। ওরটা দেখি।
সব ফটোতে ওই একই লোক আছে, কিন্তু এই ফটোগুলো আলাদা আলাদা জায়গায় তোলা হয়েছে। একটা বিষয় লক্ষ্য করলে দয়া, যতগুলো ফটো আমরা দেখলাম একটা অ্যাঙ্গেলও প্রপার নয়, মনে হচ্ছে নিচ থেকে তোলা হয়েছে। হয়তো কেউ লুকিয়ে ছবিগুলো তুলেছে। পরেরগুলো দেখি। এক মিনিট একবার এই ফটোটাকে জুম করে দেখাও তো। ঘরের মধ্যে থেকে শুধু এই ম্যাপটাই পেলাম স্যার। হয়তো এটাই সব থেকে দামি জিনিস। ও, এটা তো একদম সেই রকমই ম্যাপ অভিজিৎ, যেমনটা আমরা কিমির বাড়িতে পেয়েছিলাম। ম্যাপটা নিয়ে প্ল্যানিং চলছে। স্যার এই কিমে একটা চোর ছিল, হতে পারে চুরির প্ল্যানিং করছিল। ওই যে চুরি হয়েছিল না সানক্লিয়ার সিকিউরিটি এজেন্সিতে, তখন হয়তো হতে পারে যে চুরির মাল বাটোয়ারার সময় নিজেদের মধ্যে ঝামেলা হয়ে গেছে, আর ওরা তখন কিমিকে মেরে দিয়েছে। এই ফটোগুলোতে কিমির সঙ্গে যতগুলো লোক আছে তাদের সবাইকে আগে একবার চেনা দরকার। এদের সবাই ঠিকুজি বের করতে হবে। দেখি একবার কোন কোন লোক আছে এখানে। স্যার প্রথমত ঋষি আমাদের মিথ্যে বলেছে যে ও এখানে নেই, আর তার উপরে ফার্ম হাউসে লুকিয়ে আছে। সচিন যখন কোনো অফিসার মিথ্যে বলে তখন তার পেছনে বড় কারণ থাকে। ও তো ওটা নিশ্চয়ই জানে যে ওর মোবাইল ফোন থেকে সহজেই জানা যাবে যে ওর পজিশনটা কোথায়। স্যার তার মানে ঋষি কোনো বিপদে আছে? সেটাই তো আমি বলতে চাইছি, কিছু একটা গন্ডগোল আছে। কোনো ব্যাপার নয়, দেখে নি, চলো সাবধানে। ঋষি দেখছি। ও, সিআইডি এখানে? হ্যাঁ, কেন আমাদের দেখে চমকে উঠলেন কেন? হ্যাঁ, কি হয়েছে? আপনারা এখানে কেন এসেছেন? আপনি আমাদের মিথ্যে বললেন কেন? সব কথা আপনাদেরকে বলার কোনো দরকার নেই। দরকার আছে। সানক্লিয়ার সিকিউরিটি এজেন্সিতে যে ডাকাতিটা হয়েছিল তার রিপোর্ট কোনো পুলিশ স্টেশনে কেন লেখানো হয়নি? কখনো কখনো লুকিয়ে লুকিয়ে কাজ করার প্রয়োজন হয় দয়া, আর এই ব্যাপারটা আপনাদের থেকে বেশি ভালো আর কে জানতে পারে? আপনি তো চুরি করেননি, আপনি কাজ করছিলেন, আমাদের বলতে পারতেন। আমার কাজ করার ধরনটা একটু আলাদা, বুঝলে দয়া? স্যার যখন কোনো পুলিশ অফিসার ডাকাতদের সাথে মিলে কাজ করে না, তখন সেটা লুকিয়ে লুকিয়েই করতে হয়। মনে হয় আপনারও হাত আছে এতে, না? মুখটা সামলে তুমি কথা বলো। আচ্ছা, সিকিউরিটি গার্ডের লাশ ওখানে পড়ে পড়ে পড়ছিল, এর মানেটা কি? এরকম চুপ করে থেকে কোনো লাভ নেই। আপনার কারণে একটা মেয়ের মৃত্যু হয়েছে। কেন এমনটা হলো এটা তো বলতেই হবে আপনাকে। আমি এই কেসটাতে কাজ করছি দয়া, আর অনেক দূরে গিয়ে গেছি। আপাতত কিছুই বলতে পারবো না। আচ্ছা, স্যার এনাকে আমরা বিউরোতে নিয়ে যাই, সেখানে নিজে থেকেই সবকিছু বলে দেবে। হুমকি দিচ্ছ? একজন সিনিয়র অফিসারকে তুমি হুমকি দিচ্ছ? ঠিক আছে, আপনি একজন সিনিয়র অফিসার, তাই 2 দিন সময় দিলাম আপনাকে। আপনি সব কেন করেছেন তার জবাব কিন্তু দিতেই হবে আপনাকে। তবে হ্যাঁ, স্রেফ 2 দিন। আমি ওদের মিথ্যা কথা বলে পাঠিয়ে দিয়েছি। প্লিজ এবার তো আমাদেরকে যেতে দাও। মিথ্যে তো তুই দায় পড়ে বলেছিস, কারণ এই যে তোর বউ আর বাচ্চা আমাদের কাছে আছে। নাহলে এই সিআইডির লোকগুলো 1 নম্বরের শয়তান, বুঝলে? শয়তান। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে সব কটাকে সামনে দাঁড় করিয়ে গুলি করে দিতাম। কেন কেন মারতে চাস তোর নিজের বউ বাচ্চাকে? ভালোই ভালোই বলে দে না ওই চুরির জিনিসগুলো কোথায়। আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই বলে দিতাম। আমি সত্যিই কিছু জানি না। কি বলিস সম্পদ? ও সত্যি বলছে? এরা যদি এক গলা জলে দাঁড়িয়েও বলে না, তবুও এদের একটা কথাও আমি বিশ্বাস করব না। এরা বলে কিছু আর করে অন্য কিছু। দেখ ভাই, এখন তো সম্পদ না করে দিল, এবার কে বাঁচাবে তোর বউ আর বাচ্চাকে? হ্যাঁ, সরি, ক্ষমা করে দিস। না না না, ছেড়ে দিন। কি করছেন কি? উপরওয়ালা যাকে বাঁচিয়ে রাখতে চায় তাকে কেউ মারতে পারে না। স্যার বেঁচে আছে কিন্তু অজ্ঞান। স্যার এও বেঁচে আছে। গুড, অ্যাম্বুলেন্সে ফোন করো, এদের হসপিটালে নিয়ে যাও।
তুই চুপ করে দাঁড়াবি নাকি গুলি করে দেবো? এবার এবার তোকে মজা দেখাচ্ছি। ও, এরা তো সেই লোক যারা কিমির সাথে ফোটাতে ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। চলো, এদের নিয়ে চলো, এদের ব্যবস্থা করি। চল। আমাদের আপনারা আমাদের ক্ষমা করে দিন স্যার, হাত জোর করছি, এগুলো আর কোনোদিন করবো না স্যার। আরে বাহ, যেই তোদের দুজনের খাতির যত্ন হলো, সব ডায়লগই বদলে গেল। এই বন্দুকটাকে চিনতে পারছো? ভালো করে দেখো, এটা সেই বন্দুকটা না যা দিয়ে তোমরা কিমি আর সিকিউরিটি গার্ডকে খুন করেছিলে? হ্যাঁ, কিছু মনে পড়লো? এই বন্দুকটাই ছিল না? হ্যাঁ, এটা কোন বন্দুক স্যার? মনে পড়ছে না কোন বন্দুক? হ্যাঁ, মনে পড়েছে, এই বন্দুক ছিল না? এইটাই ছিল। হ্যাঁ, কিমিকে আর ওই সিকিউরিটি গার্ডকে কেন মেরেছিস তোরা? বল। স্যার, ওই কিমি চুরির সব মাল নিয়ে পালিয়ে গেছিল। কিন্তু তোরা তো একসাথে সবাই চুরি করেছিলিস, তাই না? হ্যাঁ, তাহলে চুরির জিনিস নিয়ে পালালো কি করে? ও আমাদের সঙ্গী হয়ে এনার সঙ্গেও মিলেছিল স্যার। এরা দুজনে মিলে কি জানি কোথায় চুরির জিনিসগুলো লুকিয়ে দিয়েছে স্যার। ও, সেই জন্যই এই সাহেবের মুখে তালা লাগানো এখনো। হ্যাঁ, কানে কি ঢুকলো মিস্টার ঋষি? কি বলছে এই লোকগুলো? এরা বাজে কথা বলছে, আসলে এরা কিচ্ছু জানে না, যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। তো যেটা আপনি জানেন সেটা বলে দিন, সময় নষ্ট করছেন কেন? এই লোকগুলো সাধারণ ছিনতাইবাজ আর ডাকাত, বুঝলে? এরা তো জানতোই না যে কিমি একজন পুলিশ অফিসার ছিল। কিমি আসলে একজন আন্ডার কভার কপ ছিল। কিমি একজন আন্ডার কভার কপ ছিল? আগে হ্যাঁ, আর আমরা এই গ্যাংটার পেছনে অনেক দিন ধরে পড়ে রয়েছি দয়া। সুযোগ বুঝে কিমি এই গ্যাংয়ের একজন মেম্বার হয়ে গিয়েছিল। আরও এই গ্যাংয়ের সমস্ত ইনফরমেশন আপনাকে দিচ্ছিল? যেখানেই এরা চুরি করার প্ল্যান করত, সেই জায়গাটার ফটো তুলে কিমি আমাকে কুরিয়ারে পাঠিয়ে দিত। এই জন্য ওর মোবাইলে আমরা কোনো নাম্বার পাইনি, শুধুমাত্র ছবি পেয়েছি। তার মানে ওই মোবাইলটা ছবি তোলার জন্যই নেওয়া হয়েছিল। আর ওই ছবিগুলো দেখেই আমি জানতে পেরে যেতাম যে ওরা নেক্সট চুরিটা কোথায় করবে। সানক্লিয়ার সিকিউরিটি এজেন্সিতে চুরি হওয়ার খবরটা আমি অনেক আগের থেকেই পেয়ে গিয়েছিলাম, কেননা কিমি আমাকে ছবিগুলো পাঠিয়ে দিয়েছিল। যখন আপনি জানতেন যে সানক্লিয়ার সিকিউরিটি এজেন্সিতে চুরি হতে চলেছে, তখন কিছু করেননি কেন? তার কারণ হলো আমি এখনো পর্যন্ত এটা জানতে পারিনি যে এই গ্যাংয়ের আসল মাথাটা কে, মাস্টারমাইন্ড কে এই গ্যাংয়ের। এবার চটপট বলে ফেল, তোরা দুজন কার জন্য কাজ করিস? হ্যাঁ, আমরা ওকে কোনোদিন দেখিনি স্যার। আমাদেরকে নিয়ে কোনো কাজ করানো থাকলে ও আমাদেরকে জানিয়ে দিত স্যার। আগের বার ওরও আসার কথা ছিল। ও এসেছিল? ও আসেইনি। তার কারণ হয়তো ও আমার আর কিমির ব্যাপারে আগে থেকেই জেনে গিয়েছিল। আর সেই জন্য কিমি লুটের সমস্ত জিনিস নিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই মালগুলো এখন কোথায়? কিমি ওই জিনিসগুলো কোথাও লুকিয়ে দিয়েছে, আর এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে কোথায় লুকিয়েছে ও। বিবেক, ওই মেয়েটার মোবাইল থেকে যে ফটোগুলো আমরা পেয়েছি ওগুলো একটু খোলো তো। ইয়েস স্যার। দেখো ওই ফটোগুলোতে কোনো নাম্বার লেখা আছে কিনা। ইয়েস স্যার। হ্যাঁ, স্যার এই দেখুন, 310820110001। এ তো লম্বা নাম্বার স্যার। হ্যাঁ দয়া। আচ্ছা, একটা কাজ করো, প্রথম 8টা ডিজিট পড়ো। এটা তো মনে হচ্ছে কোনো তারিখ লেখা, 31/8/2013। এক্স্যাক্টলি, এটা তারিখ। আর পরে যে নাম্বারগুলো আছে না 001, এর মানে হলো এটা 1 নম্বর ফটো। তার মানে স্যার এই কিমি 1 আর 7 নম্বরের ফটো কাউকে দেখাতে চাইছিল। হ্যাঁ স্যার, 1 নম্বর আর 7 নম্বরের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? দয়া, ওরা জুয়েলারির ব্যাপারে কথা বলছিল। তাহলে হতে পারে মেয়েটা ওই জুয়েলারিগুলো এমন কোনো জায়গায় লুকিয়েছিল যেটা এই ফটোগ্রাফে পাওয়া যাবে। হতে পারে স্যার, কারণ কিমির হাতে কিন্তু 1 নম্বর আর 7 নম্বর ছিল। স্যার, প্রথমে 1 নম্বরের ফটোটা আমরা খুব মন দিয়ে দেখি, হতে পারে সেখান থেকে কিছু বোঝা যাবে। না ফেডরিক, 1 নম্বর বা 7 নম্বর কোনো আলাদা ফটো নয়, এটা একটা নম্বরেরই ফটো। একটাই নাম্বার আর একটাই ফটো। 1-এর পরে 7 17, বা 7-এর পাশে 1 71। বিবেক, ওই 17 নম্বরের ফটোটা খোলো। ইয়েস স্যার। স্যার, এই ফটোটা তো ওই মেলারই একটা দোকানের। হ্যাঁ দয়া। আর বিবেক, এবার 71 নম্বরের ফটোটা খোলো।
স্যার 71 নম্বর ফটোই তো নেই। এটার একটাই মানে দাঁড়ায়, 17 নম্বরের ফটো। কিমি ওই জুয়েলারিগুলো মেলার এই দোকানটার মধ্যেই লুকিয়ে রেখেছে। এদিকটা দেখি। এই ছবিতে তো লোকেশন এদিকটা দেখাচ্ছে। একটা কাজ করি, আশেপাশে খুঁজে দেখি, দেখি জুয়েলারি কোথায় লুকিয়ে রেখেছে। হ্যাঁ, স্যার, হ্যাঁ, এখানে তো কিছু নেই। দেখো নিখিল, দামি জুয়েলারি এইভাবে কেউ ফেলে রেখে যাবে না। খুঁজো, এখানেই কোথাও আছে, দেখো। স্যার, এই দেখুন, হ্যাঁ নিখিল, এই দেখুন জুয়েলারি এর মধ্যে লুকিয়ে রেখেছিল। ও মাই গড, ও জুয়েলারি। তার মানে হলো কিমির খুন এই কারণে হয়েছে। স্যার, এই তাড়াতাড়ি ব্যাগটা দে। কি দেখছিস? ব্যাগ দে, সময় নষ্ট করিস না। চালাকি করার চেষ্টা করবি না, বলছি তো ব্যাগটা দে, না হলে কিন্তু। চল। তোমাদের এখানে আসার কি দরকার ছিল? আমি তো বলেছিলাম সমস্ত মালগুলো পোস্ট বক্সে ফেলে দিতে। কোটি কোটি টাকার মাল বস, এমনি এমনি কি করে ছেড়ে দিতাম? ঠিক আছে, এই মালগুলো আমায় দিয়ে দাও, আর তোমরা সবাই এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাও। 5-6 মাস পর্যন্ত তোমাদের কাউকে যেন কোথাও দেখা না যায়। কিরে, শহরের বাইরে যাচ্ছিস? টিকিট তো নিয়ে যা। এই ওখানে কেন? এই কেন, লাইটটা বন্ধ কর। আরে আমরা তোমাদের সবার জন্য টিকিটের ব্যবস্থা করে রেখেছি। টিকিট দেখার জন্য আলো তো লাগবেই নাকি? সিআইডি কোথায় পালাচ্ছিস? বল, কেন নিজের সিকিউরিটি এজেন্সিতে চুরি করলি? অভ্যাসের কারণে অফিসার। কিরকম অভ্যেস? চুরির অভ্যাস অফিসার। আমার আসল ব্যবসা চুরি করা। আমার যেখানেই চুরি করার হতো আমি সেখানকার ম্যাপটা দেখে নিতাম, তারপর একটা প্ল্যান বানিয়ে সেই চুরিটা করতাম। আর নিজের সিকিউরিটি এজেন্সির প্ল্যান তো তুই আগে থেকেই জানতি। হ্যাঁ অফিসার। ওখানে লুট করতে বেশি কষ্টও করতে হয়নি তোকে। আচ্ছা, এটা তুই কবে জানলি যে কিমি একজন আন্ডারকভার কপ? অফিসার, এই কথা আমাকে ঋষি বলেছিল। কি? ঋষি কেন বলতে যাবে? ও নিজেও তো একজন কপ। অফিসার, এটাও আমার প্ল্যানের একটা অংশ ছিল। মাল সরিয়ে দেওয়ার পরে
আমি ঋষিকে নিজের কাছে ডেকে পাঠাই। ও আমার ভালো বন্ধু ছিল। আমি ওর সামনে কাঁদি, হাতে পায়ে ধরি। আমি ওকে বলি যে যে মালগুলো আমি আমার সিকিউরিটি কোম্পানিতে রেখেছিলাম সেগুলো ইনশিওর ছিল না, আর সেই অবস্থায় আমাকে সব টাকা ডিজেকেই ফেরত দিতে হবে। আর ও আমার কথা বিশ্বাস করে নেয়। ও আমাকে বলে যে যে চোরেরা এই কাজটা করেছে তাদের দলে সেখানে একজন আন্ডারকভার্ড কপও রয়েছে। আর যখনই তুই কিমির বিষয়ে জানতে পারলি তখনই তাকে প্রাণে মারার চেষ্টা করলি। হ্যাঁ অফিসার, কিন্তু ও সব জুয়েলারি নিয়ে পালিয়ে যায়। আর মেলাতে তুমি কিমিকে খুন করিয়ে দিলে, কিন্তু এই জুয়েলারি তুমি পাওনি। হ্যাঁ, অপরাধ করে বাঁচা এত সহজ বিষয় নয়, কখনো না কখনো সেটা সামনে আসবেই। এখন জীবনভর তুই জেলে পচবি অথবা ফাঁসিতে ঝুলবি।